আপাতত আমি এক ইন্ডিয়ান গ্রুপের সাথে জয়েন দিলাম। You have to take a right at that bridge. ওকে, খুবই সুন্দর একটা পরিবেশ। কি পরিমাণ বাতাস হচ্ছে এই দাদা ভিডিও দুলেগুলো দেখলে বুঝবেন কি কোন লেভেলের বাতাস হচ্ছে। হুন্ডা একদিক কাট করে দিচ্ছে, এইসব গলি গলিতে বাতাস বাড়া আসতেছে। ওরে অবস্থা, এ পাথর আর পাথর রে, না হলেও 20 কেজি পাথর। ওরে বাবা, এই দেখো ফিলিংস লেচ্ছে মাল। সিঙ্গেল আসলে পরে আমরাও এরকম করে রাইড করতাম। আসবো 60 বছর বয়স হলেও আবার আসবো, তখন আমরাও আসি এরকম ফিল নেব। সেজন্য এখন অবশ্য আমাদের খাওয়া দাওয়া ঠিক মতো করা লাগবে, শরীর ঠিক রাখা লাগবে, ব্যায়াম করা লাগবে। এগুলি করলে পরে আমরাও বুড়ি বয়সেও হয়তো এরকম পারফরমেন্স দেখাতে পারবো। এরকম অপরে ধুলিয়ে পুরো আদার হয়ে গেছে। এই পাহাড়ের ওই কোনায় চমচম গ্রাম। চমচম আসলে গ্রাম না, চমচমে এয়ারপোর্ট আছে, মুস্তাং এরিয়ার এয়ারপোর্টই চমচম। যত দেখি ততই অবাক হয়ে যায়। দেখো ওই যে গ্রাম দেখা যাচ্ছে, এটা তো চমচম। আমরা অলরেডি দর্শন চলে আইছি। এখন বাজে হচ্ছে 3:37। हम भी आपके साथ ज्वाइन करेगा। ओके, ইন্ডিয়ান এক গ্রুপ, এর সাথে আমরা জয়েন করছি। এটা লেকে যাচ্ছে, এদিক দিয়ে একটা লেক আছে। रोड हो तो हम जाएगा, रोड नहीं है तो हम बैक करेगा। आई डोंट नो। আপাতত আমি এক ইন্ডিয়ান গ্রুপের সাথে জয়েন দিলাম। এখন যাচ্ছে হচ্ছে একটা লেকে। দেখা যাক আমরা দিনের আলো থাকলে কি লেকটা ঘুরে আসতে পারি কিনা। লোকাল লাগলে 10-15 মিনিট লাগবে নি। এই রোডে মনে হয় সম্ভবত। যাই দেখা যাক কি হয়। এই ইন্ডিয়ান ভাইরা আমার দেহে প্রথমে মনে হচ্ছে আমরা তেলেগু, মানে আমার চেহারা দেই মনে করেছে আমি তেলেগু। প্রথমে এসে আমার সাথে তেলেগু মানে তামিল ভাষায় কথা কয়েছে। এরা সব কেরালাতে আছে। নিচে এখন ডান সাইডে কিন্তু আমরা আবার জমসম এয়ারপোর্ট রেখে আসলাম, উপরে উঠে যাচ্ছি আমরা। ওরে বাবা, কোনে উঠে চলে যাচ্ছে। গোপ্রো বেশিক্ষণ ভিডিও করে পারতেছে না, ঠান্ডায় বাতাস, যে পরিমাণ বাতাস ঠান্ডায় জমে যাচ্ছে। তারপরেও চেষ্টা করতেছি ভিডিও করার। किधर जाएगा हम लोग, ये ऑफ रोड আবার आएगा। এই কেরালার এক গ্রুপ পাইছি, এর সাথে যাচ্ছি। দেখা যাক ওরা কি খুঁজে পায়। এই যে লেক দেখার জন্য আমরা এই জায়গায় আসলাম। বিশাল ব্যাপার স্যাপার। এখানে আমার এন্ট্রি ফি আছে নাকি। প্রায় 9200 সামথিং ফিট উপরে সমুদ্র পৃষ্ঠ থেকে। খুবই সুন্দর একটা পরিবেশ, বৃষ্টি ও ভয়ঙ্কর বাতাস। তবে আমরা কিন্তু এর চেয়ে উঁচা জায়গায় যাবো, যেটা 16,000 ফিট। এটা তো 9,000 ফিট। ইনশাল্লাহ আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে, সুস্থ থাকি, তাহলে অবশ্যই যাবো। এই যে লেকের পানির একদম কাছে চলে আইছি আমরা। এই পানি, ক্লিয়ার পানি। এই যে নেপালি লোকালরা সব টিকটক বানাচ্ছে। কঠিন অবস্থা।
এটা হচ্ছে জমজম থেকে একটু হাতে টানে আসলে পরে এই লেক, 15-20 মিনিটের রাস্তা। গুড বাই মাস্তাং, গুড বাই মুক্তিনাথ, গুড বাই জমজম। আমরা এখন চলে যাচ্ছি পোখারার উদ্দেশ্যে, বের হয়ে গেলাম আজকে। গত 2 দিন খুব সুন্দরভাবেই কাটাইছি। আজকে যে আমাদের 3 দিন, এখন ভালোই পোখারা পৌঁছালে পরে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আজকে ঘুমের থেকে উঠলাম 8টার দিকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়। বাইকের ওই ব্যাক ক্যারিয়ারের একটা নাট লুজ হয়ে গেছিল, ওটা টাইট দিলাম, চেনটা টাইট দিলাম, দিয়ে নাস্তা করতে গেছিলাম। নাস্তা করে আপনার বের হলাম, ব্যাগ ট্যাগ গুছানে, ব্যাগ ট্যাগ বাঁধতে এই যে এখন বাজে 10:40, আমরা পোখারার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আজকে সারাদিন আমরা এই রোডেই থাকবো। জমজম থেকে এখন আমরা যাবো একটু মারফা ভিলেজ। ওখানে গিয়ে আমরা একটা চা বিরতি দেব। ওই জায়গায় চাটা সুন্দর, চাটা খাবো, খেয়ে আবার বের হব। পাশের এই গ্রামগুলো কিন্তু খুবই সুন্দর। এই সামনে একটা অফ রোডিং আছে, সেই অফ রোডিং আমরা টেস্ট করে নেবো যে আমাদের ব্যাগটা কিরকম বাঁধা হয়েছে, নাকি আবার খুলে আরো মজবুত করে বাঁধা লাগবে। মুস্তাংয়ের রাস্তা সারি দিয়ে চলে যাচ্ছি। কষ্ট লাগতেছে যদিও, আবার ভালোও লাগতেছে, কারণ আমরা আবার কালকে যাবো মানাংয়ের রাস্তায় ঢুকে যাবো। আপনার আসলে এইসব ট্যুরে কিন্তু মানে এই যে এই রোডেরই স্বাদ, এই রোডের স্বাদ নেওয়ার জন্য কিন্তু এই বাইকারগুলো আসে, আর কিচ্ছু না। দেখেন না কে তুলিয়ে গাছ নাকি, বামের এটা কিন্তু আপেল বাগান, অসাধারণ দৃশ্য। আমরা এভাবেই দেখতে দেখতে রাস্তা পার করে ফেলবো। রোড কখন শেষ হয়ে যাবে টেরও পাবো না। মানে যে সুন্দর রোড, এই রোড আসলে মানে কি কব, ভাষায় খুঁজে পাইনি মাঝে মধ্যে। যে অফরোডের কথা বললাম, এই অফরোডে আমরা এখন আমার ব্যাগটা চেক করে নিচ্ছি যে বাধা ঠিক আছে নাকি। মানে এরকম অফরোডে বাইক চালাচ্ছি, এক্সপালসে চালাচ্ছি না, কোনো ক্লান্তি নাই। আমাদের দেশের ভাঙাচুরা রাস্তায় গেলে পরে অস্থির লাগে যায় বাইকের জন্যে। আর এগুলো অফরোডের বাইক তো মানে খুবই সুন্দর, স্মুথলি চলে যায়। স্মুথলি না মানে ওই রকম স্মুথলি না, তারপরে আরামদায়ক আর কি। কোন লেভেলের ভাঙা আমার অডিও দেখলে কিন্তু বুঝবেন না। ওরে ওরে মামা, এটা কাম করলে না কে রে? দুনিয়া ধোঁয়া কার দিয়া। একজনের কথা করতে তার একজন চলে আসলে, বাহ রাস্তা দেখবো কখন। দেখেছেন কি অবস্থা রোডের, বসা খালি কুয়াশা। এই আল্লাহ, এই সময় কি এত গাড়ি আসা লাগবে নাকি? বসা কি রে, সামনে কি করে তুই গেছে? আরে বাবা, এর মধ্যে আর কিন্তু খাড়া উঠতেছি। পম্পাকি ব্রিজ, এই ব্রিজের নাম হচ্ছে পম্পাকি ব্রিজ। আমরা পার হয়ে যাচ্ছি। দেখেছেন তো অফরোডিংটা, এরকম প্রচুর অফরোডিং আছে। তবে কি মুস্তাংয়ে হচ্ছে কি অল্প অল্প করে, কিন্তু মানাঙে ধরেন যে একটা না চলে যাবেন অফরোড। এই যে মারফা ভিলেজ, এটা সামনে যে ভিলেজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মারফা ভিলেজ। ক্যামেরায় কি বোঝা যাচ্ছে কিনা? এই যে আমরা কিন্তু মারফা ভিলেজে ঢুকতেছি। আমরা আসার দিনকে ওই দিক দিয়ে ঢুকেছিলাম, আজকে যাওয়ার দিনকে এই দিক দিয়ে ঢুকতেছি।